সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক মাস্টার। হ্যাঁ, একদম ঠিক। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, শুধুমাত্র 10 পাস যোগ্যতায় পোস্ট অফিস জিডিএসে আবারও নতুন নিয়োগ, যেখানে শূন্য পদ এবারে থাকতে 33,000-এর বেশি। 33,000 শূন্য পদে আবারও নতুন করে পোস্ট অফিসের জিডিএসের নিয়োগ। ছেলে মেয়ে, ঠিক আছে, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা দেখে নাও জিডিএস রিক্রুটমেন্ট 2026 নতুন কবে থেকে আবেদন শুরু হবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে দেওয়া হচ্ছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই ডিটেলসে দেখে নেব। তার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কোনো রকম তোমাদের কিন্তু এখানে এক্সাম হবে না, ঠিক আছে। কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। নো এক্সাম, কোনো রকম পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবারে অনেকে বলতে পারো যে দাদা কিছুদিন আগেই তো আমাদের ফর্ম ফিল আপ হলো, এখন আমরা রেজাল্টের অপেক্ষায় আছি, এই মুহূর্তে আবার বলছেন যে ফর্ম ফিল আপ হবে। হ্যাঁ, অবশ্যই হবে ভাই, সেটার প্রমাণটা তুমি আজকেই পেয়ে যাবে। এই দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, কিংবা তোমরা সেই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ যে তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো যে indiapost.gov.in/GDS অনলাইন এনগেজমেন্ট, তাহলে কিন্তু এই পেজে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ তোমরা কিন্তু যারা যারা 2026-এর রেজাল্টের জন্য অপেক্ষা করে আছো, আজকালের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, এটা তোমরা জেনে নাও, ঠিক আছে। রেজাল্ট কীভাবে দেখবে, এখানে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে, একটা পেজ পেয়ে যাবে যে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 2026, ঠিক আছে। রেজাল্ট বলে একটা অপশন পেয়ে যাবে, ফার্স্ট মেরিট লিস্ট ক্লিক করবে, এখান থেকে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবে। এবারে চলে আসি, তোমরা অনেকে বলবে যে আমাদের কি নতুন যে ফর্ম ফিল আপ সেটা কি সত্যি? হ্যাঁ, অবশ্যই সত্যি। কীভাবে তোমরা দেখতে পাবে, এখানে আমি ক্লিক করলাম, তোমাদের সামনে আমি লাইভ দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করলাম, দেখো এখানে কী হচ্ছে, রেজিস্ট্রেশন রিলেটেড, ঠিক আছে। এখানে কী বলেছে, রেজিস্ট্রেশন রিলেটেড। এখানে আমি একবার ক্লিক করলাম, এখানে আমি যেই ক্লিক করলাম এখানে একটা পেজ কী হয়েছে, এখানে বলেছে I wish to apply for গ্রামীণ ডাক সেবক, I am unable to find the link। আমি গ্রামীণ ডাক সেবকের জন্য অ্যাপ্লাই করতে চাই, কিন্তু আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না। আমি এখানে আরেকবার ক্লিক করলাম, এখানে যে আমি ক্লিক করলাম, এখানে কি বলেছে দেখো, এখানে একদম পরিষ্কার করে একটা বড় কিন্তু লিস্ট তোমাদের কিন্তু ইনস্ট্রাকশন বলে দেওয়া হয়েছে। কী বলেছে, ক্যান্ডিডেটস ক্যান রেজিস্টার ইন দ্য ওয়েবসাইট ফর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য জিডিএস পোস্ট। মানে জিডিএস পোস্টের জন্য কিন্তু ওয়েবসাইটে এসে কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে রেজিস্টার করে, ঠিক আছে। ক্যান্ডিডেট ক্যান লগ ইন অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন হোয়েন কী হচ্ছে, অনলি হোয়েন দ্য পার্টিকুলার শিডিউল অফ নোটিফিকেশান ইস্যুড ফর দ্য অল দ্য সার্কেলস, ঠিক আছে। যখন সমস্ত সার্কেলের যে নোটিফিকেশান বেরোবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে, তখন কিন্তু ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে জেনারেলি, সাধারণভাবে কী হয়, দ্য শিডিউল অফ দ্য নোটিফিকেশান উইল বি ইন টুয়াইস ইন এ ইয়ার, জানুয়ারি অ্যান্ড জুলাই। মানে কি বলেছে, বছরে, এই যে ভালো করে কিন্তু লক্ষ্য করবে, সব থেকে যেটা এখনই কিন্তু যে কথাটি বলেছে, সাধারণত শিডিউল অফ দ্য নোটিফিকেশান উইল বি ইন টুয়াইস ইন এ ইয়ার, অর্থাৎ বছরে কিন্তু 2বার নিয়োগ করা হয়, ঠিক আছে। জিডিএস গ্রামীণ ডাক সেবক বছরে 2বার নিয়োগ করা হয়, পরিষ্কার করে বলছে। নোটিফিকেশান উইল বি ইন টুয়াইস ইন এ ইয়ার, জানুয়ারি, অর্থাৎ যেটা এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে তোমাদের জানুয়ারিতে, ঠিক আছে। সরি, জানুয়ারিতে ফর্ম ফিল আপ নয়, মানে যেটা এখন তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং তোমরা রেজাল্টের অপেক্ষায় বসে আছো, জানুয়ারি। এবারে কিন্তু তোমরা কি, এবং একটা বলেছি কি জুলাই, ঠিক আছে। মানে জানুয়ারিতে তোমাদের রেজাল্ট আর আজকালের মধ্যে বেরিয়ে যাবে, এবারে কিন্তু তোমরা জুলাইয়ের ভ্যাকেন্সিটা খুব তাড়াতাড়ি তোমাদের চলে আসবে, ঠিক আছে। জুলাইয়ের ভ্যাকেন্সি তোমরা একদম জুলাই মাসে পেয়ে যাবে। অতএব অনেকে হয়তো এই ইনফরমেশানটা জানো না, ঠিক আছে। পুরো ডিটেলসটা তোমরা কিন্তু একদম জেনে নাও। এবং কী বলেছে, ফর দ্য আপকামিং নোটিফিকেশান ডিটেলস আর অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইটস। অবশ্যই তোমরা ওয়েবসাইটে কিন্তু ডিটেলসে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই যে বলেছি জুলাইয়ে তোমরা কিন্তু একদম নোটিফিকেশানটা পেয়ে যাবে ফর্ম ফিল আপের। তো তোমাদের এছাড়াও কী কী ডিটেলস, সমস্ত ডিটেলস আজকের ভিডিও তোমরা জেনে নাও। তো চলো ভিডিওটা দেখে নাও। তো চলো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, পুরো ডিটেলসে বলা হয়েছে, ঠিক আছে। তো চলো, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, এছাড়াও তোমরা কিন্তু পোস্ট অফিসের জিডিএস রিলেটেড সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, যে তারাও ওই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। তো চলো দেখে নেবো কী বলেছে তোমাদের এখানে পোস্ট অফিস জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 2, ঠিক আছে।
শিডিউল 2 অর্থাৎ তোমাদের শিডিউল 1-এর কিন্তু যে ফর্ম ফিল আপ একদম হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু আবার রেজাল্ট বেরোনোর প্রক্রিয়া চলছে, ঠিক আছে। প্রথম মেরিট লিস্ট তোমাদের আজকালের মধ্যে বেরিয়ে যাবে, সেকেন্ড লিস্ট, এরকম করে কিন্তু তোমাদের 6টা লিস্ট বেরোবে শিডিউল 1-এর। এবারে শুরু হচ্ছে কি, এটা কিন্তু এই যে নিয়োগ, এটা কিন্তু শিডিউল 2, ঠিক আছে। যেটা ভ্যাকেন্সি তোমাদের জুলাই, তোমাদের আমি দেখিয়ে দিলাম জুলাই তোমাদের ভ্যাকেন্সি আসবে 2026 সালের জুলাই ভ্যাকেন্সি, ওকে। যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে, শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মেট্রিকুলেশন অর্থাৎ 10 পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস। পুরোপুরি ভারত সরকারের পার্মানেন্ট চাকরি ভাই, ঠিক আছে। পুরোপুরি ভারত সরকারের চাকরি, শুধুমাত্র মাধ্যমিক পাস। সব থেকে সহজ, তোমাদের কোনো রকম পরীক্ষা হবে না, নো এক্সাম, ঠিক আছে। কোনো রকম পরীক্ষা হবে না, সরাসরি মেরিট বেসিসে তোমাদের নিয়োগটি করা হবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি এবারে বলে দিয়েছি 2026 সালে সেকেন্ড ভ্যাকেন্সি তোমাদেরকে 33,000 শূন্যপদে তোমাদের নিয়োগ করা হবে, ওকে। এবারে কি কি পোস্ট এখানে তোমরা অবশ্যই জানো যে এখানে 3 ধরনের পোস্টে নিয়োগ করা হয়, ঠিক আছে। একটি মাত্র তোমাদের ফর্ম ফিল আপ করার মাধ্যমে তোমাদের 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। যার যেই পোস্টটি পছন্দ তোমরা কিন্তু পোস্ট সিলেক্ট করতে পারবে। কি পোস্ট দেখে নাও। ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম পোস্টে নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম পোস্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং ডাক সেবক অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের স্যালারিটা একটু বেশি হয়। তোমাদের এখানে স্যালারি কিন্তু তোমাদের 20,000-এর মতো কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং যদি বলা হয় অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এখানে কিন্তু তোমাদের 15,000 মতো স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এখানে শুরুতেই তোমাদের এই স্যালারিটা থাকবে, কিন্তু বছর বছর স্যালারি কিন্তু তোমাদের বাড়তেই থাকবে, যেহেতু ভাই পার্মানেন্ট একদম পুরোপুরি ভারত সরকারের চাকরি, ঠিক আছে। এই একটা চাকরি যেখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিক পাসের তোমাদের কোয়ালিফিকেশনের উপর ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হয়, ওকে। এবারে চলে আসি এজ লিমিট, তোমাদের বয়স কত হতে হবে। বয়সটা খুব ভালো করে দেখে নাও। বয়স হচ্ছে কি 18 থেকে 40 বছর বয়স হতে হবে। অবশ্যই কিন্তু রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড় আছে, ঠিক আছে। কারা কারা বয়সের ছাড়টি পাবে, যারা হচ্ছে এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, ঠিক আছে, শিডিউল কাস্ট এবং হচ্ছে শিডিউল ট্রাইব এসটি ক্যান্ডিডেট, তারা কিন্তু 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত করতে হবে। অর্থাৎ কি 18 থেকে 45 বছর, ঠিক আছে। ন্যূনতম 18 বছর বয়স লাগে, ম্যাক্সিমাম কিন্তু 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবারে চলে আসছে যারা হচ্ছে কি ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারা কিন্তু 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবারে চলে আসি কি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কি অনলাইন কি বলেছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, কবে থেকে ফর্ম ফিল আপ, যেটা তোমাদের কিন্তু হালকা আমি একটু বলে দিয়েছি, তবুও তোমাদের বলে দিই। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে এবারে কি জুলাই মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং অগাস্ট পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। পুরো 1 মাস ধরে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। জুলাই মাসে ফর্ম ফিল আপ শুরু হবে, ধরে নাও যে জুলাই মাসে তোমাদের 15 তারিখে ফর্ম ফিল আপ শুরু হলো, তাহলে ফর্ম ফিল আপ শেষ হবে কবে, তোমাদের অগাস্টের 15 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অবশ্যই ফর্ম ফিল আপে যদি তোমাদের ভুল হয়ে যায় তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। তারপর ধরে নাও যে তোমাদের কি 15 থেকে 20 দিন পর কিন্তু তোমাদের সেই আবার তোমাদের মেরিট লিস্ট আসতে শুরু করবে, ঠিক আছে। আবার তোমাদের 15 থেকে 20 দিন পর কিন্তু মেরিট লিস্ট আসতে শুরু করবে, আবার কিন্তু সেই 5 থেকে 6টা কিন্তু তোমাদের লিস্ট পেয়েই যাবে। অনেকে হয়তো জানো না যে পোস্ট অফিস জিডিএস এখানে কিন্তু তোমাদের মানে মেরিট লিস্ট বেরোতেই থাকে অনেকবার করে, রেজাল্ট কিন্তু অনেকবার কিন্তু ধাপে ধাপে আসে। এবারে যে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, তো অবশ্যই তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটি করতে হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট নতুন এসছে, ঠিক আছে। এর আগে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট একটু চেঞ্জ ছিল, কী বলেছে www.indiapost.gov.in/GDS অনলাইন এনগেজমেন্ট, এই অফিসিয়াল ওয়েবসাইট তুমি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে। কিংবা যদি তুমি না পাও তুমি গুগল কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে, সার্চ করলে তুমি যে পেজটি দেখতে পাবে দেখে নাও। সার্চ করা মাত্র কিন্তু তোমার সামনে কিন্তু এই পেজটা চলে আসবে, ঠিক আছে। এখানে কি বলেছে দেখতে পাচ্ছ indiapost.gov.in/GDS অনলাইন এনগেজমেন্ট, ঠিক আছে। এখানে একটু নিচে চলে আসো, এখানে তুমি একদম পেয়ে যাচ্ছ নিউ নোটিফিকেশান, তোমার কিন্তু দেখতে পাচ্ছ নিউ নোটিফিকেশান, তোমার এই মুহূর্তে কি নোটিফিকেশান আছে কি নাকি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ তোমার নোটিফিকেশান, তুমি যদি ডাউনলোড করতে চাও ইংলিশে করতে পারবে, হিন্দিতে করতে পারবে, সার্কেল ওয়াইজ পোস্ট কত আছে সেটা দেখতে পাবে, রেজিস্ট্রেশন ইনস্ট্রাকশন অর্থাৎ তুমি কীভাবে রেজিস্ট্রেশন করবে সেটা পেয়ে যাবে, অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা পেয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফি ইনস্ট্রাকশন সেটা তোমার এখানে, এডিট বা কারেকশন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এবার ভ্যাকেন্ট পোস্ট, ঠিক আছে, কোন পোস্টে কত মানে একদম পোস্ট ওয়াইজ কত, কোন জেলাতে কোন বা কোন তোমার সার্কেলে কত ভ্যাকেন্সি সেটা তুমি পেয়ে যাবে। এবার তোমাকে ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে, এই যে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ, ক্লিক হেয়ার টু রেজিস্টার, ঠিক আছে। এখানে তুমি ক্লিক করলে কিন্তু তোমার
অ্যাপ্লাই করার অপশন চলে আসবে। তুমি এখানে ক্লিক করো। যেই তুমি ক্লিক করবে, ঠিক আছে, তোমার সামনে কিন্তু আবার একটা নতুন পেজ চলে আসবে। দেখাবে কি, এখানে পরিষ্কার করে লেখা আছে যে ক্যান্ডিডেট লগ ইন। তোমার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তুমি ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করবে। যদি না করা থাকে তাহলে কি ফরগট রেজিস্ট্রেশন কিংবা নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে। তুমি যদি এর আগে করা থাকে তাহলে কিন্তু ক্যান্ডিডেট লগ ইন করবে, যদি না করা থাকে তাহলে কিন্তু তুমি একদম রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে, ঠিক আছে। কারণ এই মুহূর্তে যেহেতু কোনো রকম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না, তার জন্য কিন্তু তোমার রেজিস্ট্রেশন কোনো অপশন নেই, ঠিক আছে। তখন কিন্তু এখানে দেখা যাবে ক্যান্ডিডেট নিউ রেজিস্ট্রেশন, এখানে তুমি ক্লিক করবে এবং ফর্ম ফিল আপটি অবশ্যই করে নেবে, ঠিক আছে। কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে, ঠিক আছে। তো তোমরা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, কোনো সমস্যা হলে কমেন্ট করবে, আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান পোস্ট অফিস।